হাই ফ্রেন্ডস, আমি মোনালিসা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করছি। তো সানডের দিন কেটেছিল, তো একটু লেট হয়ে গেল। তো সানডেতে আমি সকাল থেকে কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলে দিচ্ছি যে আমি খুবই কি বলবো, কুঁড়ে যাকে বলে। দেখো ঘড়িতে দেখো কটা বাজে, 10টা বেজে গেছে। আমি তখন ঘুম থেকে উঠেছি, আর মা, দিদি, বাবা এরা সব সকাল সকাল উঠে যায়। শুধু আমি ঘরে, যেহেতু ছোটো তো ওই জন্য আমি একটু দেরি করে উঠি। আর এমনিতেও এখন শীতটা খুবই কম, যদি বসন্তকাল চলে এসছে, ওই জন্য খুব একটা ঠান্ডা ছিল না। তাও আর কি রাতের দিক করে ঠান্ডা ঠান্ডা লাগে বলে লেপটা আর কি নেওয়া। তো মা দিদিরা সকাল সকাল উঠে গেছে এবং কাজ বাজ করছে, আমি একটু দেরি করে উঠে গেছি। আর আজকে লেপটা রোদে দেওয়ার কথা ছিল, ওই জন্য দিয়ে এসেছি। তো তারপরে এই দেখো জলখাবার মা দিদি তৈরি করছিল, তো লুচি তো করছিল। আর এদিকে আমি সব কিছু একটু দেখছিলাম ঠিকঠাক আছে কিনা সব। আর দিদি এমনিতেও সকাল সকাল সবই গুছিয়ে রাখে, আমাকে কিছুই করতে হয় না। আচ্ছা, যে দিদি গোল গোল লুচি করেছে, গোল গোল আমিও পারি করতে। হ্যাঁ, তো এই তো এদিকে ভাতও হচ্ছে, আর পাঁপড়টা ভেজে নিয়েছিল মা ওই তেলেই, যেহেতু লুচি করবে। তো তারপরে জলখাবার এই লুচি আর ঘুগনি একদম রেডি হয়ে গেছে আমাদের জন্য। তো খাবো। আর সত্যি কথা বলতে লুচি ঘুগনির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে ছোটো থেকেই। আমার ছোটো থেকে আর কি লুচি ঘুগনিটা আমার দিকে খুবই ফাস্টফুডের থেকে এই যে ঘরে যে লুচি ঘুগনিটা আমার খুবই প্রিয়। যে খেয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। আমি তো সারাদিন শুধু ঘুমাই আর উঠি, এরকমই করি, আর কোনো কাজ নেই আমার। দিদি আর মা একটু কাটাকাটি করছিলো, আমি একটুখানি মায়ের কাছে গিয়ে একটুখানি দেখলাম, মা চিকেন রান্না করছিলো। তো তারপরে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো দুপুরের দিকে আমরা এখন খাবো। আমিও স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম, তো এরপর আমরা খাবো। তো দেখে না কী কী রয়েছে লাঞ্চে। ভাত, আলু ভাতে, তারপর যে চিকেন, চাটনি, পাঁপড়, এইগুলো হলে আমার বেশ জমে যায়। আর গাজরের ছিল, তরকারি ছিল, তো ওটা আমি খাই না, তোর জন্য দেখায়নি। তো খুবই সুন্দর লাগছিলো খেতে, কি বলবো। চিকেন তো আমার একদম ফেভারিটের ফেভারিট যাকে বলে। তো খুব ভালো লাগছিলো খেতে। বড্ড একটু হাসি পাচ্ছিলো খেতে খেতে, ভিডিও করছিলাম তো, তাই একটু বড্ড কী বলবো, লজ্জা লজ্জা লাগছিলো। তো তাও আর কি ব্লগ করার জন্য তো আমাকে তো করতেই হবে। এদিকে মা দিদি খেয়ে নিচ্ছিলো, বাবারও খাওয়া হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এই টাইমটা আমার খুব ভালো লাগে, যেহেতু না গরম না শীত, সব কিছু পরা যায়। বিকেলে টিকেলে ঘুরতে যাইনি, ঘুমিয়ে গেছিলাম। একবার সে রাত্রেবেলা ডিনার করে নিয়েছিলাম। তো ডিনারে যে অনেক দেরি হয়ে গেছিলো, ঘর থেকে বেরোয়নি সেদিনকার, ওর জন্য আর কি একবার রাতে দেখিয়ে দিচ্ছি। তো ডিনারে আলু ভাজা, পরোটা এগুলোই ছিল। তো গুড নাইট ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভালো লাগলে